এখানে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা হচ্ছে আল্ট্রা ভায়োলেশন আয়রন রিমুভাল প্লান্ট। তো এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আয়রন রিমুভাল প্লান্ট সম্পর্কে বলেছি, তারপর ইউবি সিস্টেম আল্ট্রা ভায়োলেশন প্লান্ট সম্পর্কে বলেছি। আজকে যে বিষয়টা নিয়ে বলবো বা এই প্রজেক্টটা নিয়ে যে বলবো, এটাও একটা ইউবি সিস্টেম আল্ট্রা ভায়োলেশন ওয়াটার প্লান্ট। এটা সম্পর্কে যে আমি আপনাদের তথ্যগুলো জানাবো, আগের ভিডিওর থেকে কিন্তু অনেক ডিফারেন্ট তথ্য হবে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই আমাদের সাথেই থাকুন। তো অনেকে আয়রন রিমুভাল প্লান্ট কেন বসাতে চান সেটা একটু আপনাদেরকে আজকে খোলামেলা বলে রাখি। অনেক অঞ্চল আছে যে অঞ্চলের পানিতে অতিরিক্ত আয়রন বা অতিরিক্ত ময়লা বা আয়রন বিভিন্ন ধরনের হতে পারে, সাদা হতে পারে, ব্ল্যাক হতে পারে, হলুদ হতে পারে, লাল হতে পারে, বা পানির হার্ডনেস এতটা পরিমাণ হতে পারে যে পানির রং একেবারেই সাদা হয়ে যায়। তো এ কারণেই মূলত এই আয়রন রিমুভাল প্লান্টটা বসান। তো আয়রন রিমুভাল প্লান্ট বসালে উপকারিতা কি হয় সেটা একটু বলি। উপকারিতা হচ্ছে যেমন শরীরের ত্বকের কোনো ক্ষতি হবে না, চুল পড়াটা কমবে, বা আপনারা যে পানিটা ব্যবহার করেন বাথরুম বা ওয়াশরুম এগুলো লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায় অতিরিক্ত ময়লা বা আয়রনের কারণে, বা পানিটা ফুটানোর পরেও পানিতে কিন্তু খনিজ উপাদানগুলো বেড়ে যাচ্ছে, তো ফুটানো পানিটাও কিন্তু খেতে পাচ্ছেন না। এ কারণেও অনেকে আয়রন রিমুভাল প্লান্ট বসিয়ে থাকেন। তো আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে বাংলাদেশের যে পানির মান, সেখানে কি পরিমাণ টিডিএস থাকলে পানি খাওয়া যাবে সেটা হচ্ছে 8 থেকে 250-র ভিতরে, 8 থেকে 250-র ভিতরে। তো আমি এতদিন পর্যন্ত কাজ করি এই সেক্টরে, কোনো জায়গায় আমি 250 টিডিএসের পানি পাইনি, কোনো অঞ্চলে 250 টিডিএসের পানি পাইনি। সর্বনিম্ন যে টিডিএসের পানিটা পেয়েছি সেটা হচ্ছে 400 থেকে 420। তো কিছু কিছু অঞ্চলের পানি এতটাই পরিমাণ আয়রন বা টিডিএস থাকে যেটা হচ্ছে 3000, 3500 পর্যন্ত হয়ে থাকে। তো মূলত যে পানির টিডিএস 1300 বা 1500 হয় সেই পানিতে কিন্তু লবণের মাত্রা থাকে। তো এই বিষয়গুলো আপনারা মোটামুটি জানেন। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আর বলতে চাচ্ছি না। তো চলুন এই আয়রন রিমুভাল প্লান্টটা অর্থাৎ ইউবি সিস্টেম আয়রন রিমুভাল প্লান্টটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো আজকের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফিড পাম্প। এই ফিড পাম্পটা কিন্তু হচ্ছে 1.5 গড়া ফিড পাম্প কেন দেওয়া হয়েছে সেটা একটু বলছি। আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ম্যাক্সিমাম 12-52 ব্যাসেল দিয়ে করেছি, আর এখানে কিন্তু এটা হচ্ছে 1665 ব্যাসেল। 1665 ব্যাসেলের সাইজটা একটু বড়, আর এটা হচ্ছে 1.5 গড়া মোটরে পানিটা প্রেশার করবে। আর এখানে দেখেন আমরা এই যে মোটরের সাথে একটা বাইপাস লাইন করে দিয়েছি। যদি আনফর্চুনেটলি আমাদের এই প্রযুক্তিতে কোনো সমস্যা হয় বা টেকনোলজিতে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই লাইনটা অফ করে দিয়ে এই লাইনটা অন করে দিবে, সরাসরি তারা মোটর থেকে এই পানিটা ট্যাঙ্কিতে রিজার্ভ করতে পারবে। আর ট্যাঙ্কি মূলত এই পিউরিফাই পানিটা কেন রিজার্ভ করবে সেটা আপনাদেরকে বলছি। তো প্রথম ব্যাসেলে আমরা কি মিডিয়াগুলো দিয়েছি সেগুলো সম্পর্কে জানেন, কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মিডিয়া সম্পর্কে বলবো, সেটা হচ্ছে অ্যান্টাসাইট। এই অ্যান্টাসাইট আমরা দ্বিতীয় ব্যাসেলে দিয়েছি। এই অ্যান্টাসাইট মূলত অনেকগুলো কাজ করে, বিশেষ করে পানির যে দুর্গন্ধ প্লাস হচ্ছে আপনার পানিতে যে হলুদ টাইপের আয়রনগুলো সেটা কিন্তু এই অ্যান্টাসাইট রিমুভ করে। তাছাড়াও অ্যান্টাসাইটের আরও অনেক বিষয় আছে যেটা হচ্ছে পানির জন্য অনেক কার্যকরী একটা মিডিয়া বা কেমিক্যাল। এটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই বিস্তারিত বলতে চাচ্ছি না। তারপরেও যদি আপনারা কেউ জানতে চান, ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আমাকে কল করবেন। এবং তৃতীয় বেসিলে দিয়েছি আমরা কার্বন। আর পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট লাইন। আর আপনারা তো জানেন মোটামুটি যে এইগুলা যখন পানি পিউরিফিকেশন হওয়ার সময় এটার যে ময়লাটা আছে ময়লাটাগুলো কিন্তু ব্যাসেলের মধ্যেই জমা থাকে। আর এখানে যে হেডগুলো দেখতেছেন এই হেডের ভিতরে অপশন দেওয়া আছে, এই অপশনের মাধ্যমেই ময়লা পানিটাকে বের করে দিতে হবে, ফ্লাশ এবং ব্যাকওয়াশ করে বের করে দিতে হবে। এটা হচ্ছে আপনার কতটুকু পানি লাগে পানির উপরে ডিপেন্ড করেই মূলত ওয়াশ এবং ব্যাকওয়াশটা করতে হয়। যাই হোক, পানিটা পিউরিফিকেশন হওয়ার পরে এখান থেকে পানিটা বের হবে। আমাদের কাজটা এখনও চলমান, কাজটা সম্পূর্ণ শেষ হয়নি। তারপরে হচ্ছে আমরা এখানে একটা জাম্বো হাউজিং লাগিয়ে দেব, 20 ইঞ্চি জাম্বো হাউজিং। দেখতে পাচ্ছেন জাম্বো হাউজিংটা কত বড়। এই জাম্বো হাউজিংটা হচ্ছে 1 মাইক্রন পর্যন্ত ময়লা আটকাবে। এত মানে এই 3টা ব্যাসেল থেকে পানি পিউরিফিকেশন হওয়ার পরেও 1 মাইক্রন পর্যন্ত যদি কোনো ময়লা থাকে সেটা হচ্ছে এই জাম্বো হাউজিংটা আটকাবে। এই জাম্বো হাউজিংটা আটকানোর পরে পানিটা যাবে হচ্ছে এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইউভি লাইট, যেটাকে হচ্ছে আল্ট্রা ভায়োলেশন লাইট বলে। এই আল্ট্রা ভায়োলেশনের
এই আল্ট্রাভায়োলেশন লাইটের কাজ হচ্ছে পানিতে যদি কোনো জীবিত জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেটাও মেরে ফেলবে। তারপরে হচ্ছে পানিটা এই ট্যাঙ্কিতে চলে যাবে, সরাসরি এই পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে চলে যাবে পানিটা। তো পানিটা চলে যাওয়ার পরে পানিটা কি কাজে লাগবে আমি আপনাদেরকে বলি। এখানে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা হচ্ছে 18টা ফ্ল্যাট। 18টা ফ্ল্যাটের কিচেনে আলাদা লাইন করা এ কারণে যে এই আলাদা কিচেনের যে পানিটা ইউজ করা হবে সেটা খাওয়ার পানি বা রান্নার পানি বা এই পানিটা রান্না বান্নার কাজেই শুধু ব্যবহার হবে। এই কারণেই মূলত এই 18টা কিচেনের জন্য আলাদা করে লাইন করা হয়েছে। আর এটাই দেখতে পাচ্ছেন এই যে কিচেনগুলোর লাইনটা। আর এখান থেকে এই যে পানিটা যখন পিউরিফিকেশনের ট্যাঙ্কিতে আসবে তখন এখান থেকে এখানে এটার সাথে সংযোগ করে দেওয়া হবে। অর্থাৎ আধুনিক প্রযুক্তির যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর কিন্তু সিস্টেম সম্পূর্ণ আলাদা। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, আজকের ভিডিওতে আপনাদেরকে আরও ক্লিয়ার করে বললাম। তো যাদের এই আয়রন রিমুভাল প্লান্ট প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন, ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানাবেন। এর বাইরেও যদি আমার কোনো কথা মিস্টেক হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা কল করতে পারেন। আর তাছাড়াও আমাদের কাছে কিন্তু ছোট ফ্যামিলির জন্য বা 8-10 জন সদস্য ফ্যামিলির জন্য ছোট ওয়াটার ফিল্টার আছে, আয়রন রিমুভাল প্লান্ট, ওয়াটার প্লান্ট, ডায়ালিসিস প্লান্ট, অর্থাৎ পানি রিলেটেড যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন হাতের নাগালে। এছাড়াও অনেকে আমাকে বলেন যে মিনারেলযুক্ত পানিটা সবচেয়ে কোন মেশিনে ভালো পাবো বা কোন পিউরিফিকেশন সিস্টেমে ভালো পাবো। অবশ্যই আপনারা আমাকে একটু কষ্ট করে হলেও ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো একটা সলিউশন দেওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।